স্যামসাংয়ের এম সিরিজের স্মার্টফোনগুলো নর্মালি ভ্যালু ফর মানি স্মার্টফোনস হয়ে থাকে। স্যামসাং বাজারে রিলিজ করে দিয়েছে তাদের এম সিরিজেরই নতুন আরেকটা স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M55s। গ্যালাক্সি M55sটা অ্যাকচুয়ালিতে কতটুক ভ্যালু ফর মানি স্মার্টফোন সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। লেটস টক ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট দিস ডিভাইস। শুরুতেই ফোনটার ডিজাইনটাকে নিয়ে কথা বলি। ফোনটি লুকস সুন্দর অ্যান্ড ইউনিক অ্যাট দ্য সেম টাইম। স্যামসাংয়ের রেগুলার স্মার্টফোনের ডিজাইনগুলো থেকে এই ফোনের ডিজাইনটা অনেকটাই ডিফারেন্ট। ক্যামেরার পাশে থাকছে 3টা লম্বা স্ট্রাইপস উইচ লুকস এলিগেন্ট, আর গ্লসি ফিনিশ হওয়ার কারণে লাইটের রিফ্লেকশন অফ ফোনটা অনেকটাই বিউটিফুল লাগবে। নাও লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। স্যামসাংয়ের সুপার অ্যামোলেড প্যানেলগুলো অলওয়েজই জোস হয়ে থাকে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কালারগুলো হয় পাঞ্চি, ভাইব্রেন্ট আর ডিটেলড, এবং ব্ল্যাকসগুলো হয় খুবই ডিপ। মিড বাজেটের মধ্যে স্যামসাংয়ের স্মার্টফোনগুলোর অ্যামোলেড প্যানেলের কোয়ালিটি এবং অন্য সব ব্র্যান্ডের অ্যামোলেড প্যানেলের কোয়ালিটি অনেকটাই ডিফারেন্ট হয়ে থাকে। সাইড বাই সাইড কম্পেয়ার করলে ডিফারেন্স বোঝা যায়, স্যামসাং ইজ বেটার। আর হায়ার রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। ফোনটির সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 14 অন টপ অফ ওয়ান ইউআই। স্যামসাং ইউজার্সরা বা স্যামসাং লাভার্সরা লাভ দিস ইউআই। নাও ডিভাইসটার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হার্ড বা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 1। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। মিড বাজেটের মধ্যে এটি ওয়ান অফ দি বেস্ট প্রসেসর, ইফ নট ওয়ান অফ দি বেস্ট প্রসেসরগুলোর মধ্যে একটা। স্যামসাং যে মিড বাজেটের মধ্যে এত ভালো প্রসেসর দিবে সেটা কেউই এক্সপেক্ট করে নাই। স্যামসাংকে স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর ইউজ করার ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করার মতোই। ফোনটি থেকে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে, হোক সেটা ডে টু ডে রেগুলার টাস্ক অথবা গেমিং। টু বি স্পেসিফিক, ভালোই হেভি গেমিং করা যাবে। এই চিপসেটটা থেকে হেভি গেমিং করার সময় ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না, আশাই করা যায়। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে থাকছে 6GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম আর 256GB স্টোরেজ। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরাস, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ ওআইএস, যার কারণে ফুটেজগুলো হবে খুবই স্টেবল। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, আর থার্ড ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উইচ ইজ কাইন্ড অফ ইউজলেস। এবং ফোনটির ফ্রন্টেও থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 50 মেগাপিক্সেলের সেন্সরগুলো থাকার কারণে ফোনটি থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে, এবং ওএস থাকার ফলে ভিডিও ফুটেজগুলো হবে অনেকটাই স্টেবল। কজ স্যামসাংয়ের পিকচার্সের এবং ভিডিওসের কালার সায়েন্স অনেকটাই বেটার হয়ে থাকে, বিশেষ করে মিড বাজেট স্মার্টফোনগুলোতে। ফোনটির সিকিউরিটি হিসাবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও লেটস টক অ্যাবাউট ডিভাইসটার ব্যাটারি। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 5000 mAh ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই, এবং সাথে প্রোভাইড করা 45 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে ফোনটা অনেকটাই দ্রুত ফুল চার্জ হয়ে যাবে। নর্মালি কিন্তু স্যামসাং তাদের মিড বাজেট স্মার্টফোনগুলোতে 45 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করে থাকে না। এই ফোনটিতে 45 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড প্রোভাইড করার ব্যাপারটা নাইস। এখন ফোনটির দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 18,000 ইন্ডিয়ান রুপি, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 25,700 টাকার আশেপাশে হয়। এখন দেখা যাক ফোনটিকে বাংলাদেশে অ্যাকচুয়ালিতে কী দামে বা কী প্রাইস রেঞ্জে পাওয়া যায়। যদি বাংলাদেশে 30,000 টাকার মধ্যেও পাওয়া যায় তাহলেও কিন্তু ফোনটা আমাদের জন্য একটা ভ্যালু ফর মানি স্মার্টফোনই হতে যাচ্ছে স্যামসাংয়ের স্মার্টফোন হিসাবে কনসিডার করলে। গাইস, স্যামসাং গ্যালাক্সি M55s স্মার্টফোনটাকে নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।